আসসালামু আলাইকুম। তিস্তা মহাপরিকল্পনায় সর্বোচ্চ আগ্রহ দেখিয়েছেন চীন। এটা আসলে আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এই তিস্তা বাঁধ নির্মাণের কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশের নির্বাচিত সরকারের দ্বারা, কোনো সম্ভাবনা নেই, তাদের দ্বারা সম্ভব না। কারণ এই তিস্তা বাঁধ যখনই নির্মাণ করতে যাবেন তখনই ইন্ডিয়া তার প্রধান বাধা হয়ে দাঁড়াবেন। যেই কোনো নির্বাচিত সরকার এই তিস্তার বাঁধ দিতে গেলে তাদেরকে পতনের ভয় ইন্ডিয়া দেখাবেন, এবং তাদের পতনের ভয় কোনো নির্বাচিত সরকার এই তিস্তার বাঁধ নির্মাণ করবেন না। আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, আমি যতটুকু চিনি, যদি বাংলাদেশ জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসে বা ইসলামী যে কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা করবেন। কারণ প্রত্যেকটা ইসলামী দলের শত্রু হচ্ছে ভারত, তাই হয়তো তারা করবেন বা সম্ভব হতে পারে। কিন্তু বাংলাদেশের তথাকথিত আওয়ামী লীগ বিএনপির দ্বারা বাংলাদেশের তিস্তা নদীর বাঁধ কোনোভাবেই সম্ভব না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। তাই বর্তমান সরকারকে অনুরোধ করব যে এই তিস্তা নদীর বাঁধ আপনারা শুরু করে যাবেন এবং এর চূড়ান্ত একটা কার্যক্রম আপনারা তাদের সাথে চুক্তি করে বাস্তবায়ন করে যাবেন, আপনারা শুরু করে দিয়ে যাবেন। এটা আমার অনুরোধ। এই তিস্তা বাঁধের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখো লাখো মানুষ উপকৃত হবে। লাখো লাখো মানুষ, তারা যারা আজকে দরিদ্র আছেন, তারা হতদরিদ্র থেকে তারা একটা জায়গা আসতে পারবেন, তারা একটু স্বাবলম্বী হতে পারবেন। কারণ তারা চাষাবাদ করতে পারবেন, তাদের ফসলাদি নিতে পারবেন, তারা মাছ চাষ করতে পারবেন, এবং সামগ্রিকভাবে তাদের প্রতি বছর যে একটা বন্যার যে একটা তাণ্ডব তাদেরকে সহ্য করতে হয়, এটা হয়তো তাদের করতে হবে না। তাই অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা যে কোনো মূল্যে এই তিস্তা বাঁধ, তিস্তা মহাপরিকল্পনা আপনারা বাস্তবায়ন করে যাবেন। এটা আমার প্রাণের দাবি। আমার মনে হয় বাংলাদেশের সকল মানুষের, বাংলাদেশের বিশেষ করে যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা দেশ বিরোধী না, যারা দেশে থেকেও ইন্ডিয়ার দিকে টানেন বা ইন্ডিয়ার কোলে মাথা রাখতে চান, তারা ছাড়া যারা আসলে দেশকে ভালোবাসেন, যারা স্বৈরাচার না, যারা দেশের লুটেরাজ না, যারা লুটতরাজ করে না, যারা চুরি ডাকাতি করে না, এই মানুষগুলো ছাড়া সবাই একমত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এটা আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ।